ইসরাক সাহেবরে ভোট দিলেন, আর সামনে তো আমার মেয়র নির্বাচন, সেটা কি করবেন? হ্যাঁ, দিবেন সবাই ইনশাআল্লাহ। ঠিক আছে, মেয়র হইলে ওই যে ওরও বলছি, আর ইসরাক তো আমার ভাতিজা, তো ভাতিজা তার বাপরে নিয়ে কাম করছে এক সময়, তাই না? তার বাপের সাথে করছি, তারে বাপরে মেয়র বানাইছি, মন্ত্রী বানাইছি, এমপি বানাইছি, সিটির প্রেসিডেন্ট আমরাই বানাইছি, একসাথে তার জন্য সার্ভিস দিছি, তাই না? তার সেক্রেটারি ছিলাম দীর্ঘদিন, তার দিকে তাকায় অন্য কোনো দিকে তাকাই নাই। সেই সাদেক হোসেন খোকা, সেই সাদেক হোসেন খোকার ছেলেরে আপনারা এমপি বানাইছেন, তো তার কাছ থেকেও তো আমার কিছু আশা আছে নাকি? আমার কিছু চাওয়া পাওয়ার আছে না? আপনাদের কাছে যেমনি চাওয়া পাওয়ার আছে, তার কাছে আছে। তার বাপের জন্য অনেক কিছু করছি, তো সেটা আপনাদের মাধ্যমে তার কাছ থেকেও চাই। কি বলে, চাওয়ার অধিকারটা আছে আমার। আজকে প্রকাশ্যে আপনাদের সামনে বলে গেলাম, সে তো মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, তো তার চাচাকে কিছু হইতে পারে না? সেটাই সেটাই আপনারা হইলে আপনারাই তো ভোট দিবেন, তাই না? তা আপনারা এক সময় সাদেক হোসেন খোকারে ভোট দিচ্ছেন না? তারপরে এক সময় তার পোলারে ভোট দিচ্ছেন, তা আবার সামনে মেয়র ইলেকশন আমার ভোটটা দিবেন আপনারা? ওই যে মা বোনেরা তো বলে না কিছু, দিবেন তো সবাই? ঠিক আছে। এবং আপনারা তো টিপু ভাইরে সবসময় জিতাইছেন, কিন্তু একটা শর্ত আছে, টিপু ভাইরে যে ভোট দিচ্ছেন তার চেয়ে এক ভোট বেশি চাই না, কিন্তু ততটা ভোট চাই। ঠিক আছে, ইনশাআল্লাহ গরিব মানুষের জন্য রাজনীতি করি আমরা। এই দেশটা স্বাধীন করছি, স্বাধীনের পরে এই গরিব মানুষের জন্য রাজনীতি করি, এখনো করি, আমি বিশ্বাস করি। কাজে আপনাদের অভাব অভিযোগ, নগর প্রশাসক হিসাবে দায়িত্বটা আমার। আপনারা কীভাবে ভালো থাকবেন, আপনারা কীভাবে সুখী থাকবেন, সেই দায়িত্বটা আমার। নগর প্রশাসক, নগর প্রধান হিসাবে আপনাদের এই দায়িত্বটা আমি পালন করব।